শীতের সবথেকে বড় আকর্ষণ হলো পিকনিক। ছোটবেলায় আমরা বলতাম চড়ুই ভাতি বা বনভোজন। এখন পিকনিক কথাটাই বহুল প্রচলিত। আমরা এখন চলেছি ফাল্গুনী সংঘ থেকে বুরুলের উদ্দেশ্যে একদিনের পিকনিকে। আজকে 25শে ডিসেম্বর বড়দিন। সারাদিন আমরা ক্লাবের সদস্যরা হই করবো, খুব আনন্দের মজায়। লেক গার্ডেন্স ফাল্গুনী সংঘ প্রতি বছরের মতো এই বছরেও আয়োজন করেছিল একদিনের আনন্দ ভ্রমণের। স্থান দক্ষিণ 24 পরগনার বুরুল। গঙ্গার ধারে ভারী সুন্দর মনোরম এক বাগান বাড়ি। লেক গার্ডেন্স থেকে বাসে করে রওনা হয়ে ঘণ্টা দুয়েক পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। বাস থেকে নেমে সরু হাঁটা পথ ধরে 5 মিনিটেই হই হই করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুষ্পালয় বাগান বাড়িতে। হ্যাঁ, অদ্ভুত গো গাছটা। আক্ষরিক অর্থেই এটি সত্যি পুষ্পালয়। নানা বিচিত্র পত্র, পুষ্প ও বৃক্ষ শোভিত মনোরম এক উদ্যানগৃহ। সমস্ত আধুনিক সুবিধাসহ একটি বাড়ি, যার দুটি বড় বড় ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল দোতলায়। বিশাল ঘাসের সবুজ লনে চেয়ার টেবিল পাতা ছিল, মাইক ও সাউন্ড সিস্টেম। গানে গল্পে নাচে মেতে উঠলাম বাচ্চা বুড়ো পুরুষ মহিলা সবাই। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना। বাগানটি এক কথায় নন্দন কানন। গানের সুরে সুরে, নাচের তালে তালে পা মেলালো সবাই। বয়স যেন থমকে দাঁড়িয়েছিল। একটু পরেই শুরু হলো প্রাতরাশ পর্ব। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সুস্বাদু আলুর তরকারি ঝোড়ো ব্যাটিং শুরু করলো। আর তার যোগ্য সঙ্গত দিল বড়দিনের কেক আর জয়নগরের মোয়া। আমাদের জন্য বরাদ্দ ছিল দোতলার দুটি ঘর, একটি পুরুষ আর একটি মহিলাদের জন্য। খাট, চেয়ার, টেবিল ছিল, আর ছিল আধুনিক ওয়াশরুম। ঘরগুলির জানালা থেকে বাইরের দৃশ্য ছিল অতি মনোরম। বাগান, গাছপালা, ফুল আর আর আনন্দরত সদস্যদের যেমন দেখা যাচ্ছিল, তেমনি গঙ্গার বহমান স্রোত ও জাহাজ নৌকা মন ভালো করে দিচ্ছিল। ঠান্ডা হাওয়া মনে প্রশান্তিও এনে দিচ্ছিল। ক্লান্ত মহিলা ও বয়স্ক মানুষেরা একটু জিরিয়ে নিয়ে আবার নেমে পড়লেন নাচে, গানে আর আড্ডায় জমিয়ে তুলতে। এত নাচ এর আগে কখনো হয়নি ফাল্গুনী সঙ্গের পিকনিকে। এক কথায় আনলিমিটেড মাস্তি। দোলনায় দোল খেতে খেতে আড্ডা, হাসি ঠাট্টা জমে উঠল। আদর্শ পরিমণ্ডল পেয়ে শুরু হয়ে গেল আনলিমিটেড ফটোশ্যুট পর্ব। এটা বাইরে না?
গঙ্গার ধারে চেয়ার পেতে বসে বড় বড় জাহাজ আর ছোট ছোট নৌকোর যাওয়া আসা দেখতে দেখতে মনটা কেমন উদাস হয়ে যাচ্ছিল। সব আনন্দ চলতে লাগলো। এরপরে এসে গেল মধ্যাহ্ন ভোজনের সময়। গরম গরম ভাত, ডাল, কুড়কুড়ে আলু ভাজা, স্যালাড এবং অত্যন্ত সুস্বাদু খাসির মাংস আর পাঁপড় ও চাটনি খেয়ে পেট ভরে গেল সবার। রান্না এক কথায় অপূর্ব। কয়েকজন মাছ আর কয়েকজন নিরামিষও খেলেন। আমি তো এটা ধরে আছি, তুই আবার এটা ধরেছিস। দারুণ দারুণ, আমি খাই এইবারে খাওয়ার পরে আবার শুরু হলো নাচ গান। ধীরে ধীরে সূর্য পাটে বসতে চলেছে। বিকেলে কফি আর চিকেন পকোড়া স্লগ ওভারে দারুণ ব্যাটিং করলো। এরপর ঘরে ফেরার পালা। আসছে বছর আবার হবে। 3 চেয়ার্স ফর ফাল্গুনী সংঘ। এদের ব্যবস্থাপনা খুব ভালো। ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। প্রিয় বৌদি এই ভিডিও করছেন, উনি ফাল্গুনীর সঙ্গে প্রত্যেক বছর আমাদের কি বলবো, এটা হচ্ছেন যে ফার্স্ট লেডি, প্রেসিডেন্টের ওয়াইফ। ফাল্গুনী সংঘ, ফাল্গুনী সংঘ।